শীত আসা মানেই হলো পিঠা, তার ভিতরে যদি বাসায় আসে মেহমান তাহলে তো আর কথাই নাই, তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে দেখেন আম্মু পিঠা বানানো শুরু করছে। ফ্রিজের চালের গুঁড়া ছিল, সেই ফ্রিজের চালের গুঁড়া আর কেনা আটা দুইটা মিক্সড করে আম্মু পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন বাজে রাত 12টা। আর এই পিঠা বানানোর জন্য আটাটা খুলে নিতে হয়, মানে সেদ্ধ করে নিতে হয়। তাই দেখেন আম্মু পানি দিয়ে সেদ্ধ না করে দুধ দিয়ে আটাটা সেদ্ধ করে নিচ্ছে। নিয়ে আম্মু এই যে মালিশ করতেছে আর পিঠার ভিতরে দেওয়ার জন্য যা যা লাগবে আমি এই পাশে রেডি করতেছি। এখানে ছিল আলু সেদ্ধ, বিস্কিটের গুঁড়া ও ডিম। এগুলা সব একসাথে মাখাই নিচ্ছি আমি একটা গোলা তৈরি করার জন্য, কারণ এটাও পিঠায় দিতে হবে। কিন্তু এখানে আমি একটা ভুল কাজ করে ফেলি। নতুন আলু হওয়া সত্ত্বেও আমি আলুর ছোলাটা অত ভালো করে ছুলি নাই, যার কারণে ছোলাগুলা দেখা যায়। আম্মু অনেক বকা দিছে। যাই হোক, তারপর আম্মু বাইচ্চা টাইচ্চা কি কোনো রকমের করছে আর কি। এরপর আম্মু গোল করে আমারই দিচ্ছিল। আমি বলছিলাম আমি দাও একটা পিঠার ডিজাইন করি। আমি জীবনেও কোনো পিঠা বানাইতে পারি না ভাই, আমার পিঠা পছন্দও না, আমি বানাইতেও পারি না। কিন্তু আজকে বললাম দেও একটু ডিজাইন করি, তাও আবার ইউটিউব দেখে, আমি কিন্তু না। কিন্তু জীবনের ফার্স্ট টাইম হিসাবে এত সুন্দর পিঠা হবে আমি আসলেও কল্পনাও করি নাই। আর যতবারই আম্মু পিঠা টিঠা বানাক না কেন আমাকে বকা শুনতেই হয়, কারণ বলে আমি কি কইরা খাবো, কেমনে খাওয়াবো। আর আমার জামাই তো আমারে জানা তাই বলে যে এমন একজনকে বিয়ে করলাম যে আমারে কোনো পিঠাই কইরা খাওয়াইতে পারে না। আমার জামাই প্রচুর পিঠা পছন্দ করে, কিন্তু আমি পিঠা বানাইতেই পারি না। ওই আম্মুই বানাই বানাই খাওয়াই। তাই বলতাছে আম্মু যখন না থাকবে তখন আমার না খাইয়াই থাকা লাগবে। যাই হোক, ব্যাপার না। আমার পিঠার ডিজাইন গুলা কেমন হচ্ছে অবশ্যই সবাই জানাবেন। আর আমি কিন্তু একটা বানাইতে বানাইতে আমার মা 3-4টা বানাই ফেলাইতেছে। মানে আম্মুর হাতের এত স্পিড, তার কোনো ভিডিও দেখা লাগে না। আমার মা একাই সব পারে, অনেক ডিজাইনের পিঠা বানাইতে পারে। আর এই পাশে আমি আবার পিঠাটা যেহেতু দুধে ভিজানো হইবে তাই আমি দুধ নিয়ে গরম করি। দুধটা যখন বলক উঠছে সব মশলা দিয়ে চিনি দিয়ে দিচ্ছি, কারণ এই পিঠাটা বানানোর পর এটার মধ্যেই ভিজানো হবে। আর আমি দুধে চিনি দিয়ে আসার পর দেখেন একটু সময়ের ভিতরে মা কতগুলা বানাইছে আর কত ডিজাইন বানাইছে, পাতা টাতা কত কিছু। আমি ওগুলা পারি না। এরপর পিঠা বানানো শেষ হয়, এরপর তেলের ভিতরে ভাজতে আসি। দেখেন পিঠাগুলা তেলে সুন্দর করে একদম কালারফুল, মানে অতটা মচমচে না, মানে বাদামি কালার পর্যন্ত ভেজে নিতে হবে। তাই আমি আবার ভাজতেছিলাম, কিন্তু আমার মা বলছে যেহেতু অনেক রাত, মানে তখন রাত 1টা বাজে প্রায়, তাই আমাকে আর চুলার পাশে অতটা থাকতে দেয় নাই, তাই আমি সরে গেছিলাম। বলে এত রাতে তেলের পিঠার কাছাকাছি থাকলে নাকি ভূতে ধরে, আসলে কি সত্যি? এরপর এই তো মা প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়াই দাঁড়িয়ে ভাইজা এই যে এরকমের কালার করে আনছে। আর এটা খেতেও না ভিজানো ছাড়া, এটা খেতেও অনেক মজা লাগে। এরপর ভাজার পরে আম্মু আবার এই যে যে দুধটা গরম করে রাখছিলাম ওই দুধে ভিজিয়ে রাইখা দিছে। এটার ক্লিপ আর আমার নেওয়া হয় না, আসলে এত রাত আমার এত ক্লান্ত লাগছে, তাই ভিজাই রাখার। এই যে দেখেন পরদিন সকালে সবার জন্য নাস্তা বাড়তেছে, আর পিঠাগুলো এত নরম তুলতুলে হয়েছে যা বলার মতো না। এর ফাঁকে আম্মাও আবার তেলের পিঠাও বানাই নিয়েছিল, যেটার ভিডিও আর আমি করি নাই, কারণ আমার শরীর ক্লান্ত, খুব ক্লান্ত হয়ে গেছিল। এই তো এরপর আমার জামাই মশাইরে দিলাম, সে খাচ্ছে আর বলছে খুবই নাকি মজা হয়েছে। আর এই যে দেখেন পিছনে ফালাইয়া টালাইয়া তার খাওয়ার স্টাইলই অন্যরকম, অনেক পছন্দ।